নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি। সামনে কয়েকদিন পরে আর ছট পুজো, কালী পুজো গেলেই ছট পুজো। তো কেউ মনে করছেন ছট পুজোতে খাস্তা ঠেকুয়া বানাবেন, তাহলে এইভাবে বানিয়ে দেখতে পারেন। ময়দা নিয়েছি, সামান্য সুজি দিয়েছি, তার মধ্যে দিয়েছি চিনি, একটু লবণ আর হচ্ছে আপনার নারকেল কুচি, মানে নারকেল আমি কুড়ে নিয়েছি। তার মধ্যে একটু তেল বেশি করে দিয়ে দিলাম। দিয়ে জানেন এখানে তেলটা একটু বেশি করে দিতে লাগবে, নইলে খাস্তা কিন্তু হবে না। এই তেলটা দিয়ে এবারে ভালো করে মেখে নেব। দেখবো যদি ডালা ডালা হয়ে যাচ্ছে, তার মানে কি আমার তেলটা ভালো করে দিতে পেরেছি আমি। তারপরে সামান্য একটুখানি জল দিয়ে ভালো করে মাখবো। অল্প জলে দিতে লাগবে, কারণ কি আমি চিনিটা কিন্তু গুঁড়িয়ে দিইনি, গোটা চিনি দিয়েছি। 30 মিনিটের জন্য রেখে দেবো, যাতে চিনিটা ভালো করে গলে যায়। এই যে দেখুন আমার চিনি গলে গেছে। এবার আমি একটা হাতে গোল গোল করে নিয়ে, আর আপনার একটু শেপ, আমার কাছে তো ছাপটা নেই, সেজন্য আমি একটু চাকুতে একটা ডিজাইন করে নিলাম। বেশ ভালো লাগছে না? আপনারা এইভাবে বানাতে পারেন, জানেন এটা খুবই তাড়াতাড়ি হয়ে যায়, বেশ ভালো। চলুন এবার ভেজে নেব। ভাজার সময় তেলটা হালকা গরম হলে গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়ামে রেখে দেবো, নাহলে বেশি দিলে ভেতরটা কাঁচা থাকবে, ওপরটা লাল হয়ে যাবে। এক পিঠ হয়ে গেছে, আমি আরেক পিঠ উল্টে পাল্টে ভেজে নেবো। জানেন বেশ ভালোই খেতে লাগে, খেতে আমি অনেক ভালোবাসি, তাই আমি বানাইও এটা মাঝে মধ্যে। আমরা যখন চেন্নাই থেকে এসেছিলাম কলকাতায় পুজোর সময়, বানিয়ে নিয়ে এসেছিলাম ট্রেনে খাবো বলে। চলুন হয়ে গেছে, তুলে নিই। বেশ সুন্দর হচ্ছে জানেন, খেতেও খুব ভালো হচ্ছে এবং খাস্তা। চলুন এইভাবে সব কটা আমি ভেজে নিই। দেখুন কি সুন্দর হয়েছে। চলুন আপনাদের একটা ভেঙে দেখাই কেমন হয়েছে। বেশ দেখুন পুরো খাস্তা, কিন্তু এক হাতেই আমার ভেঙে গেল।